সবাইকে জানাই আবারও সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজকের তোমাদের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে পাড়ার সরস্বতী পুজো কিভাবে হয়। পাড়ার সরস্বতী পুজো মনে একটা আলাদা লেভেলের আনন্দ থাকে। যেমন নিজেরা সবাই মিলে চাঁদা কাটতে বেরোনো, নিজেরা আলোচনা করে প্যান্ডেল বানানো, ফুলের কাজ করা, সত্যি এর মধ্যে আনন্দ একটা থাকে। তো পিছনে ফুলের কাজ হয়ে যাওয়ার পর দেখছি সরস্বতী প্রতিমাকে বসিয়ে দিয়েছে। এখন দেখে নিচ্ছে সরস্বতী প্রতিমা সোজা হয়ে বসেছে কিনা। তো এখনো সামনে কিন্তু ফুলের কাজ বাকি রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোহিত মশাই এসে যাবে। তবে পুজো করতে না, ঘট সাজাতে আসবে। তো পুরোহিত মশাই যদি এসে যায়, পুরোহিত মশাইকে বসিয়ে রেখে আমরা কিন্তু সামনে ফুলের কাজটা আমাদেরকে কমপ্লিট করাতে হবে। এখন আমাদের ফুলের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর পুরোহিত মশাই এখানে বসে গেছে ঘট সাজানোর জন্য। তো পুরোহিত মশাই আগে থেকে কেন ঘট সাজিয়ে দিয়ে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি। কারণ পুরোহিত মশাই কয়েকটা বাড়িতে সরস্বতী পুজো ধরেছে, তার মধ্যে আমাদের পুজোটাও রয়েছে। তো আমাদের পূজা যেহেতু প্রথম করবে, তাই আগে থেকে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে দিয়ে যাচ্ছে। কারণ পুরোহিত মশাই বলেছিল যে যাদেরটা আগে পুজো হবে তাদেরকে আমি আগে থেকে সাজিয়ে দিয়ে আসবো, সকালে শুধু ঘটোত্তোলন করবো, পুজো করবো। তো এখন পুরোহিত মশাই সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সামনেরটা একটু ঝাড়ু দিয়ে দেওয়া হচ্ছে, কারণ সকালে সময় হবে না কখন পুরোহিত মশাই চলে আসবে। তো যাই হোক, এখন আমরা কাজের শেষে একটা চুচুড়ি বাজি ফাটিয়ে দিলাম। আর এখানে দেখো একটা আলাদা কিছু তৈরি করার একটা প্রোগ্রাম ছিল। তো আমাদের পাম্প খারাপ থাকার জন্য এখানে ফোয়ারাটা করতে পারিনি, তাই জন্য এখানে একটা ফুল দিয়ে আলাদা ডিজাইন করে দিয়েছি। এখন সবাই দল বেঁধে কোথায় যাচ্ছে, কাউকে তো দেখা যাচ্ছে না। আর এখন ঘড়িতে বাজে 4টে। তো কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদেরকে এবার বলি। এখন এসেছি আমরা ঘাটে, ঘটোত্তোলনের জন্য পুকুর ঘাটে এসেছি। তো পুকুর ঘাটে এসে পুরোহিত মশাই কিন্তু পুজো শুরু করেছে। আর চারিদিকে দেখো অন্ধকার অন্ধকার, গাছপালা, মানুষজন, ঘর বাড়ি কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখন হয়তো অনেকেই বাড়িতে ঘুমোচ্ছে। তো যাই হোক, যেই বাড়িতে ঘুমাক না কেন, আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এখানে পুরোহিত মহাশয় আপন মনে একদম পুজো করেই যাচ্ছে। তো যাই হোক, আমাদের অনেকেরই স্নান হয়নি, আর যারা স্নান হয়ে গেছে তারা কিন্তু এখনো পুজোর যা কিছু দরকার সব বের করে দিচ্ছে, পুরোহিত মহাশয়কে এক একটা করে সব ধরিয়ে দিচ্ছে। এইভাবে তারা সহযোগিতা করছে পুরোহিত মহাশয়কে। আর আমরা স্নান করিনি, পুরোহিত মহাশয় বলেছিল যে আগে ঘটোত্তোলন হয়ে যাক, তারপরে এখানে যখন পুজো হবে তখন তোমরা স্নান করে নেবে, তারপরে অঞ্জলি হবে। বলতে বলতে সকালের পুজো শেষ হয়ে গেল, সন্ধ্যায় পুজো শুরু হয়ে গেছে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে এবং সেটা আতশবাজি সহকারে হচ্ছে। তো পুজো এসে আবার চলে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতেই পারি না। কারণ যখন পুজো আসে তখন আমাদের মনে একটা আনন্দের জাগরণ সৃষ্টি হয়। তো সেই আনন্দের মধ্যে পুজোটা কখন চলে যায় আমরা বুঝতে পারি। কারণ চাঁদা কাটা, প্যান্ডেল বানানো, ফুলের কাজ করা, এই যে আনন্দের মধ্যে পুজোটা কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, পুজো আসবে আবার চলে যাবে, তাই আমরা তো বলি আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। এইভাবে সমস্ত পুজো আসে, আবার পুজো চলে যায়। তো বছর যেমন চলে যাচ্ছে, দিন যেমন চলে যাচ্ছে, মাস যেমন চলে যাচ্ছে, সেইভাবে পুজো আসবে, আবার পুজো চলে যাবে। এইভাবে আমাদের সরস্বতী পুজো সকালে শেষ হয়ে আবার রাত্রেও আমরা সেরেছি, আবার পরের দিন সকালে বিসর্জনের কাজ শুরু হয়ে যাবে। তো এখন আমরা সরস্বতী প্রতিমাকে নিরঞ্জন করতে নিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন পুকুর ঘাটেই যাচ্ছি। কিন্তু আমাদের প্ল্যানিং ছিল যে সকালে প্রতিমা নিরঞ্জন করব, কিন্তু তারপর সবাই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে রাত্রি বেলায় হচ্ছে আমরা প্রতিমা নিরঞ্জন করব। কারণ কেন বলছি,
অনেক বাজি আছে। তো বাজি ফাটাতে গেলে রাত্রিবেলা একটু ভালো লাগে, কারণ রং বাতি, তারাবাতি, অনেক কিছু বাতি থাকে, সেগুলো রাত্রিবেলা ভালো লাগে। এখন সরস্বতী প্রতিমাকে বসিয়ে রেখে আমরা যা কিছু আমাদের আছে, রংবাতি, তারাবাতি যা কিছু আছে সবই আমরা এখন ফাটিয়ে দিলাম। এরপরে চলো আমরা প্রতিমা নিরঞ্জন করি। তো আমরা সরস্বতী প্রতিমাকে কয়েকবার চারধার ঘুরিয়ে তারপরে আমরা সরস্বতী প্রতিমাকে নিরঞ্জন করব। তার আগে আমরা বলছি হাত জোড় করে, আবার এসো মা, আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে, সরস্বতী মাই কি জয়। এই বলে আমরা জল ছিটিয়ে দিলাম সবাইকে। এইভাবে আমাদের পাড়ার সরস্বতী পুজো এখানে শেষ হলো। এরপরে আবারও একটা সরস্বতী পুজোর ভিডিও আসছে, সেটা বড় বড় ক্লাবের কয়েকটা পুজো আমি তোমাদেরকে দেখাবো। সেটা যদি বন্ধুরা তোমরা দেখতে চাও তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।